আজ আমি করে নেব হেলদি একটা রেসিপি। এই টিফিনটি খেতে কিন্তু দুর্দান্ত, দেখতেও যেরকম কিউট, খেতেও তেমনি টেস্টি, আর বানানো ভীষণ সহজ। আপনারা এটা বানিয়ে ফ্রিজে স্টোরও করে রেখে দিতে পারবেন, যখন ইচ্ছা তখনই ভেজে খেতে পারবেন। নিজেরাও বানিয়ে পরিবেশন করুন বা খান, বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরও বানিয়ে দিন, দেখবেন তারাও ভীষণ পছন্দ করবে। তাহলে আমি টিফিনটি কিভাবে বানাচ্ছি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরটা কতটাই ক্রিসপি আর ভিতরটা পুরে হয়েছে ঠাসা। ভীষণ হেলদি এই রেসিপিটি। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা রেসিপি। আজ আমি করব একটা নাস্তা বা টিফিন, একদম মুচমুচে একটা স্ন্যাক্স। তার জন্য আমি এই মাঝারি বাটিটার এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন। মাত্র এক বাটি ময়দা আর একটা ডিম দিয়েই যে এত সুন্দর টিফিন বানানো যায়, আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর বানানো ভীষণ সহজ। এরকম ভাবে একবার টিফিন বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। আমি প্রায় রেসিপিগুলোই ঘরে থাকা উপকরণ দিয়েই করে নিই বা করার চেষ্টা করি। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এই নাস্তাটি ঘরে থাকা উপকরণ দিয়েই করে নেব। খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর একদমই সহজ। আমি ময়দা দিয়ে পছন্দ করি বলে ময়দা দিচ্ছি, এটা দিয়ে কিন্তু আটা দিয়েও আপনারা করতে পারবেন। এবার আমি ভালো করে এটা মিশিয়ে নেব। এই তেল দিয়ে একটু হালকা করে ময়ান দিয়ে নেব। দেখুন আমি হালকাভাবে ময়ান দিয়ে নিয়েছি। এটার জন্য খুব ভালোভাবে যে ময়ান দিয়ে দেবে তার কোনো মানে নেই। এবার আমি অল্প অল্প করে জল দেব আর মেখে নেব। আপনারা যে কোনো দিনেই এই টিফিনটি বানিয়ে নিতে পারবেন, সামান্য একটু খরচা বা একটু উপকরণে। আমি যে উপকরণ দিয়েগুলো করব এগুলো প্রত্যেকের ঘরেই কিন্তু সব সময়ের জন্যই থাকে। দেখুন অল্প অল্প জল দেব আর ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। আমরা যেরকম রুটি খেলে যেরকম আটাটা মাখি, আমি ডোটা ঠিক সেরকম ভাবে করে নেব। দেখুন আমার ময়দাটা মাখা কিন্তু হয়ে গেছে। ঠিক আমি দেখুন এরকম রেখেছি। বেশি নরম করে কিন্তু মাখা যাবে না এই রেসিপিটার জন্য। এরকম ঠিক এইরকম ডোটা তৈরি করতে হবে। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল পরিমাণ সাদা তেল। 1 টেবিল চামচ সাদা তেল আমি দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এবার জিরেটা হয়ে আসা পর্যন্ত আমি কয়েক সেকেন্ড একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব বড় সাইজের 2টো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, কুচানো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে দেখুন তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি ভালো করে একদম পেঁয়াজগুলো ঝুরঝুরে করে নিয়েছি আর মিশিয়ে নিয়েছি। তবে পেঁয়াজগুলো কিন্তু আমি খুব লাল করে ভাজবো না, এটা মোটামুটি নরম হয়ে আসলেই হবে। এটা লাল করে ভাজার কোনো দরকার নেই। দেখুন পেঁয়াজটা ঠিক এইরকম নরম করে একটু নেড়েচেড়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা গাজর, গ্রেট করে রেখেছি গাজর। যেহেতু এই রেসিপিটি বা টিফিনটি আমি একদম হেলদি ভাবেই করতে চাইছি, তার জন্য কিন্তু আমি এখানে সেভাবে কোনো মশলা ব্যবহার করব না, মাত্র 2টো মশলাই ব্যবহার করব। এবার এই গাজর দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এতে পেঁয়াজ আর গাজরটা ভালোভাবে নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। নুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় আঁচটা রাখতে হবে মাঝারি টু লোতে। এবার দিয়ে
দেখুন লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কি হবে, ঝাল তো হবে না, শুধু কালার হবে। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেখুন আমি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এবার গাজর আর পেঁয়াজটা দেখুন আমি একটা সাইড করে নিয়েছি। এবার আমি এখানে হাফ চা চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার আমি একটা ডিম দিয়ে দেব। দেখুন এই একটা ডিম এই সাইডে আমি ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে ভেজে নেব। দেখুন ডিমটা ঠিক এরকম আমি ভুজিয়ে করে নিয়েছি। এবার আমি গাজর আর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেছেন তো তাহলে কত সহজ। আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি টিফিনের ভিতরে যে পুরটা দেব সেই পুরটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। আপনারা যে পরিমাণ টিফিনটা বানাতে চাইছেন বা বানাবেন সেই হিসেব করে আপনারা পেঁয়াজ, গাজর, ডিম সবটাই বাড়িয়ে দিতে পারেন, বা আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজিও কিন্তু অ্যাড করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমি ঘরে থাকা উপকরণ দিয়ে আমার হাতের কাছে যেইটুকু সবজি ছিল আমি সেটা দিয়েই করে নিচ্ছি। তবে এটা দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই টিফিনটি। এবার দেখুন আমি ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচি। আপনারা ঝালটা যেরকম খেতে পছন্দ করবেন সেই রকমই ব্যবহার করবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। তবে এই টিফিনটার জন্য এই পুরের মধ্যে অবশ্যই ম্যাগি মশলাটা ব্যবহার করবেন। ম্যাগি মশলাটা দিলেই এই পুরের টেস্টটা আর টিফিনের টেস্টটাই হয়ে যাবে অসাধারণ। ম্যাগি মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ভালো করে আবার মিশিয়ে নেব। ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ধনে পাতা। এবার ধনে পাতাটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলো দিয়ে ম্যাগি মশলা দিয়ে আমি 1 মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন আমি ময়দাটা নিয়ে নিয়েছি। ওইদিকে পুরটা ঠান্ডা হতে হতে আমি এবার এটা রেডি করে নিচ্ছি। দেখেছেন কি সুন্দর সেট হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমরা যে লুচি ভাজি তার থেকে একটু বড় করে কাটবো। এবার রুটি যে ভাজি তার থেকে কিন্তু একটু ছোট করে কাটতে হবে, একদম বড় বড় করে কাটা যাবে না। তাহলে আমি লেচিগুলো কেটে নিয়ে তারপরে আবার আসছি। দেখুন আমি লেচিটা কেটে নিয়েছি। আমার 1 বাটি ময়দাতে টোটাল 10টা লেচি হয়েছে। মাঝারি 1 বাটি ময়দা নিয়েছি, সেতে কিন্তু 10টা লেচি হয়েছে। তাহলে বুঝতে পারছেন যে আমি লেচিগুলো কত বড় করে কেটেছি। এবার লেচিগুলো বেশ সুন্দর করে গোল করে নিচ্ছি, স্মুথ করে। দেখেছেন তো ঠিক এরকম করে। দেখুন সব লেচিগুলো আমি এরকম করে নিয়েছি। এবার এখান থেকে একটা আমি নিয়ে নেব, বাকিগুলো কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে না রাখলে উপর থেকে কিন্তু ড্রাই হয়ে যাবে। এবার আমি বেলে দেখাচ্ছি। উপর থেকে হালকা করে শুকনো ময়দা এরকম ছড়িয়ে তারপরে কিন্তু বেলে নিতে হবে। দেখুন আমি একটা বেলে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা করে বেলেছি। এই টিফিনটার জন্য কিন্তু আপনারা যতটা পাতলা করে বেলতে পারবেন ততটাই ভালো হবে। এবার আমি এখানে দিয়ে দেব পুর। পুরটা ঠিক এরকম লম্বা করে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ পুর দিয়ে দেব। 2 চামচ পুর দিলেই কিন্তু এটা হয়ে যাবে। দিয়ে ভালো করে আমি একটু লম্বা করে দিচ্ছি যেন পুরটা পুরো এ মাথা ও মাথা ভর্তি থাকে। এবার 4 সাইডে আমি জল দিয়ে দিচ্ছি। এভাবে জল দিয়ে দিতে হবে 4 সাইডে। এটা হলো মানে মুড়তে সুবিধা হবে, মানে আঠার কাজ করবে। জল দিলেই এখানে হবে, এখানে কোনো ব্যাটারের কিন্তু দরকার নেই। এবার আমি প্রথমে এই সাইড থেকে মুড়ে দিচ্ছি। তারপরে দেখুন
আমি কিভাবে মুড়ছি আশা করছি বুঝতেই পারছেন। ঠিক এভাবে কিন্তু মুড়ে দিতে হবে। এটা মোড়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। না যদি মোড়াটা ঠিক হয় তাহলে কিন্তু এই ভেতর থেকে পুরটা কিন্তু ভাজার সময় বেরিয়ে যাবে। দেখেছেন কি সুন্দর করে হয়ে গেল আর কতটা পাতলা হয়েছে। এবার এই মাথাগুলো এরকম ধরে কিন্তু একটু চেপে দিতে হবে যেন ভাজার সময় এর পুরগুলো বেরিয়ে না যায়। আমি দুটো মাথায় কিন্তু একটু জলও দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম চেপে লাগিয়ে দিচ্ছি। এবার দেখুন একটা প্লেটে রেখে দিয়েছি। আমি আরো একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা তো আমি সেম এই সোজা করে দেখুন 2 চামচ দিয়ে দেব। এটা তো আমি চারপাশে একইভাবে জল লাগিয়ে নিচ্ছি। এবার একইভাবে এই পাশ থেকে প্রথমে তুলে দিচ্ছি, তারপরে এই পাশ থেকে, তারপরে এইভাবে উল্টে দিয়ে দেখুন সুন্দর করে মুড়ে নিতে হবে। এটা দেখতেই কত সুন্দর হয়েছে, তাহলে বুঝুন যে ভাজার পরে আরো কত সুন্দর হবে। দেখুন আমি আরো একটাই যে বানিয়ে নিয়েছি, একইভাবে আমি সবগুলো প্রথমে রেডি করে নেব। দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এরকম করে বানিয়ে নর্মাল টেম্পারেচারে ফ্রিজে কিন্তু রেখে দিতে পারেন স্টোর করে। যখন আপনাদের তাড়াহুড়ো থাকলো বা বাড়িতে কোনো গেস্ট আসলো সঙ্গে সঙ্গে বের করে কিন্তু আপনারা ভেজে দিতে পারেন। একটা কন্টেনারের মধ্যে টিস্যু পেপার রেখে তারপরে ভালো করে রেখে দিলে কিন্তু বেশ আপনারা 1 সপ্তাহ থেকে 15 দিন এভাবে রেখেও তারপরে করে খেতে পারবেন। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। দেখুন এখানে কিন্তু ছাকা তেলে বা ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, এইরকম পরিমাণ তেল হলেই হয়ে যাবে। তেল কিন্তু মাঝারি গরম হয়ে গেছে। এবার একে একে আমি এগুলো দিয়ে দেব। এখানে আমার যে কটা ফ্রাই প্যানটায় ধরবে আমি সে কটা প্রথমে দিয়ে দিচ্ছি। এখানে তেল হাই হিট গরম করে কিন্তু নেওয়া যাবে না, সেই ক্ষেত্রে দেওয়ার সঙ্গে সঙ্গেই কালার চলে আসবে, অথচ ভিতরে যে লেয়ার গুলো হয়েছে ভাজ দেওয়াতে সেই লেয়ার গুলো কিন্তু ঠিকভাবে ভাজা হবে না। দেখুন আমার যে কটা এখানে ধরেছে আমি সে কটা দিয়ে দিয়েছি। এবার দেখুন আমি এরকম করে তেল এরকম করে উপর থেকে একটু দিয়ে দিচ্ছি, এতে উপরটাও খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে, কাঁচা থাকবে না। এরকম করে একটু তেল দিয়ে দিতে হবে। এবার আমি দেখুন উল্টে দিচ্ছি। ওই পিঠটা যেহেতু হালকা হয়ে গিয়েছে এখনই আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আমি এরকম ব্রাউন করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরো লাল করে নিতে পারেন। আপনারা চাইলে ছাকা তেলেও বা ডুবো তেলেও ভেজে নিতে পারেন, কিন্তু ডুবো তেলে ভাজার কিন্তু কোনো দরকার নেই। আপনারা দেখুন নিজেরাও এরকম করে বানিয়ে এই স্ন্যাক্সটি খান, বা বাড়িতে কোনো গেস্ট আসলে এই স্ন্যাক্সটি বানিয়ে পরিবেশন করুন, দেখবেন সবাই খুব ভালো খাবে। আর দেখতে কত সুন্দর তাই না, বাচ্চারা তো দেখেই খুশি হয়ে যাবে। এবার আমি একে একে তুলে নেব। এবার বাকিগুলোও আমি দেখুন একইভাবে তেলে দিয়ে দিচ্ছি আর একই রকম ব্রাউন করে ভেজে নেব। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখতে যেরকম কিউট, খেতেও কিন্তু তেমনি টেস্টি, বানানো অনেক সহজ। তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। তাহলে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করুন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে।